তোমার জন্য অনেক কিছু আনবো। ওরে আমার আম্মু, আমি তোমার জন্য অনেক কিছুই আনবো রে আম্মু। আমার হাজবেন্ডের কাছে বলছিল, আমি বলছিলাম যে বাবা তোমরা চলে আসো, বললো যে আমার ওই কন্ট্রাক্টর কাকার কাছে বলে দাও আমরা যাতে চলে যাই। আমার হাজবেন্ড ওনার কাছে বলছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ফরিদপুর ট্র্যাজেডি নিয়ে। ফরিদপুরে এই যে মা কান্না করতেছিলেন, এই মায়ের দুটো সন্তানকে সংখ্যালঘুরা নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলছে। তাদের অপরাধ, তারা প্রতিমা আগুন দিয়েছে, তাদের মন্দিরের প্রতিমা আগুন দিয়েছে, কিন্তু এটা তাদের কাছে কোনো তথ্য নেই তো। আর তারা যদি তাদের মন্দিরে আগুন দিত, প্রতিমায় আগুন দিত, তারা অবশ্যই মন্দিরের পাশে প্রাইমারি স্কুলে কাজ করতো না, তারা তো অবশ্যই সেখান থেকে ফালে যেত। তো ভালো কথা, তারা আগুন দিয়েছে। আপনারা তাদেরকে পুলিশে দিতে পারেন, আপনারা তাদেরকে তো মেরে ফেলতে পারেন না। আইন হাতে তুলে তুলে নেওয়ার ক্ষমতা কি আপনাদের আছে? আপনারা কোন বিবেকের তাড়নায় এই মার দুটো সন্তানকে মেরে এই মায়ের বুক খালি করছেন? আপনারা সংখ্যালঘু, এই দেশে অবশ্যই শান্তিতে আছেন। অবশ্যই আপনারা, আপনাদের মন্দিরে আগুন লাগছে, আপনাদের প্রতিমা আগুন লাগছে, এগুলো অবশ্যই তৈরি করানো যাবে। এই প্রতিমা আপনারা তৈরি করেন, এটা এরকম না যে আসমান থেকে পড়ে। আপনাদের প্রতিমা আপনারা তৈরি করেন, তো আগুন দিছে আবার তৈরি করেন এবং আপনি মামলা করেন। আপনি তো তাকে মারার রাইটস আপনার নাই, কোনো রাইটস নাই। আপনার কাছে কোনো সঠিক তথ্য নাই, কোনো সঠিক প্রমাণ নাই। আপনি কোন বিবেকের তাড়নায় এই কাজটা করতে পারলেন? কেন? অবশ্যই আপনাদের বিচার হওয়া দরকার। জানি এদেশে বিচার হবে না, কারণ এই দেশ তো আর এই দেশের আইনের ধারায় চলে না, ভারতের আইনের ধারায় চলে। দেখি